রসুলপুর গ্রামের শেষ প্রান্তে একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের মধ্যে থাকতো একটি দুষ্টু শেয়াল। সে সবসময় লোকের ক্ষতি করে বেড়াতো। দুষ্টু বুদ্ধি সবসময় তার মাথায় ঘুরে বেড়াতো। ওই জঙ্গলের কাছেই করিম মিয়ার বাড়ি ও পুকুর। সে খুবই যত্ন করে ওই পুকুরে মাছ চাষ করে, আর ওই মাছ বিক্রি করেই তার সংসার চলে। একদিন ওই পুকুরের পাশ দিয়ে ওই শিয়ালটি যাচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করল যে ওই পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছ খেলা করছে। ও হো, কি সুন্দর মাছ! আমার তো জিভে জল চলে আসছে। কিন্তু কিন্তু ওই লোকটা কে? ওই লোকটা মনে হয় ওই পুকুরের মালিক। ঠিক আছে, আমার চোখে যখন পড়েছে আমি ঠিক ওদের খেয়েই ছাড়বো। এখন যাই, ওই ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে যাই। যখন ওই লোকটা ওখান থেকে চলে যাবে আমি তখনই মাছ ধরবো আর খাবো। কিছুক্ষণ পর করিম মিয়া ওইখান থেকে চলে গেল। এদিকে সুযোগ বুঝে ওই শেয়াল পুকুরের কাছে চলে এলো। আরে আরে, চলে তো এলাম, কিন্তু আমি মাছগুলোকে ধরবো কেমন করে? এদিকে আমার জিভে তো জল চলে এলো। ও হো, হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর ওই শেয়াল তার লেজে কিছুটা মাছের খাবার মাখিয়ে দিয়ে তার লেজটা পুকুরের মধ্যে ডুবিয়ে বসে রইল। এদিকে পুকুরের সবথেকে বড় মাছটা খাবারের গন্ধ পেয়ে ওই শেয়ালের লেজে কামড় দিল, আর কামড় দেয়া মাত্রই শেয়াল তার লেজকে এক ঝটকায় উপরে তুলে নিল। সেই মাছও উপরে উঠে এলো। শেয়াল তো মহা খুশিতে সে সেই মাছটিকে খেয়ে নিল। এ তো খুব সুন্দর স্বাদ। এর আগে আমি কখনোই এমন সুন্দর মাছ খাইনি। ঠিক আছে, এবার থেকে আর চিন্তা নেই, এভাবেই মাছ ধরবো আর খাবো। এদিকে করিম মিয়া যখন তার পুকুরের সামনে এলো, সে দেখলো তার পুকুরের সব মাছ খেলা করছে, কিন্তু ওই বড় মাছটি নেই। এটি দেখে সে বুঝতে পারলো কেউ তার পুকুর থেকে মাছ চুরি করেছে। নির্ঘাত কোনো চোরের কাজ। এবার আমি এই পুকুর থেকে আর নড়ছি না, ওই চোর বেটাকে ধরেই ছাড়বো। তারপর থেকে সে ওই পুকুরের পাড়েই বসে থাকে। এদিকে শেয়াল তার লোভ সামলে উঠতে না পেরে ওই পুকুরের কাছে আসে আর আড়াল থেকে দেখে চলে যায়। আর এভাবে চলবে না, আমাকে একটা বুদ্ধি বার করতেই হবে। আর আমি দিনের বেলা এখানে আসবো না। ওই করিম মিয়া যখন রাত্রে ঘুমিয়ে পড়বে আমি তখনই গিয়ে ওর মাছ চুরি করে খাবো। এরপর সন্ধে হতেই ওই শেয়াল পুকুর পাড়ে চলে এলো। দেখলো সেখানে কেউ নেই। এই তো সুযোগ, এবার আমার আসল কাজটা সেরে ফেলতে হবে। এরপর ওই শেয়াল আগের দিনের মতোই তার লেজ ডুবিয়ে মাছ ধরল। এদিকে করিম মিয়া তার পুকুরের পাড়ে শেয়ালের পায়ের ছাপ দেখে সে সব বুঝতে পারল। সে ওই পুকুরের পাড়ে একটি কাঁচি বসিয়ে দিল। তারপর সেই শেয়াল যখনই ওই পুকুরে লেজ ডুবাতে গেল, তার লেজ কাটা হয়ে গেল। ওরে 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 বাবা রে, ওরে 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 বাবা রে, আমার কি সর্বনাশ হলো গো! আমার সাদের লেজ খানা কাটা হয়ে গেল গো। এরপর বেশ কিছুদিন কেটে গেল। শেয়ালের মনে খুবই দুঃখ। একদিকে তার লেজ কেটে গেল, আর অন্যদিকে সে আর মাছ খেতে পায় না। কিন্তু আমার তো এখন লেজ নেই, মাছ ধরবো কেমন ভাবে? তারপর সে অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বার করলো। সে তার লেজে কিছুটা শুকনো ঘাস পাতা বেঁধে নিল, যাতে তার লেজটা কিছুটা আগের মতোই দেখায়। সে আবার একইভাবে পুকুরের মাছ ধরে খেতে থাকলো। এদিকে করিম মিয়া আবার বুঝতে পারলো যে তার পুকুরে মাছ চুরি হচ্ছে। সে একটা ফাঁদ পেতে দিল।
এদিকে ওই শেয়াল যখন পুকুরের পাড়ে এলো, সে ওই ফাঁদে পড়ে চিৎকার করতে থাকলো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। শেয়ালের চিৎকারের শব্দ শুনতে পেয়ে করিম মিয়া হাতে একটা লম্বা লাঠি নিয়ে দৌড়ে এলো ওই পুকুরের পাড়ে। সে দেখেই ওই শেয়ালকে মারতে থাকলো। ওরে ওরে বাবা রে, আমাকে ছেড়ে দাও, মরে গেলাম, ছেড়ে দাও, ছেড়ে দাও আবার। তারপর কোনো রকম ভাবে ওই শেয়াল ছিটকে পালিয়ে এসে তার জীবন বাঁচালো, আর কোনোদিন ওই পুকুরের ধারে কাছেও গেল না।